বেগুন তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, একদম নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে একবার দেখলে আপনি আফসোস করবেন যে কেন এই রান্নাটি আগে জানেন না। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা কিন্তু তোমরা ছোট বড় তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। এবার বেগুনটা আমি একটু মোটা মোটা করে কেটে নেবো, খুব বেশি কিন্তু পাতলা করব না। এই দেখো, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না, মাঝারি সাইজ করে এইভাবে কেটে নিচ্ছি। খুব সাধারণভাবে রান্না করবো, আর এইভাবে বেগুনটা করলে সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখানে বেগুনটা কাটা হয়ে গেল, আর এই গুঁড়াটা দেখো আমি ফেলে দিলাম। এবার এই বেগুনটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি আর ধোবো না। এবার বেগুনগুলো দেখো এইভাবে আমি করে নিলাম, খুব সহজে তোমাদের সাথে দেখাবো। এই বেগুনটা এইভাবে করে নিয়েছি। এবার এখানে একটা আমি মুটকি নিলাম, যে কোনো বোতলের মুটকি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এই মুটকিটা মাঝখান দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলাম, দুই হাতে এইভাবে চাপ দিলে মাঝখানটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হবে, আর প্রতিটা বেগুন সমানভাবে গোল হবে। প্রথমে এই দেখো, একই মাপে সবকটা বেগুন এইভাবে চাপ দিয়ে নেব। আমি এইভাবে চাপ দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা ছুরি দিয়েও করতে পারো, কিন্তু এইভাবে চাপ দিয়ে করলে প্রতিটা বেগুন সমান হবে আর দেখতেও খুব ভালো লাগবে। খুব সাধারণভাবে করছি, এইভাবে করলে তোমরা দুপুরে ডাল ভাত বা সন্ধ্যায় চা কফির সাথেও কিন্তু খেতে পারো, দুটোই ভালো লাগবে। এখন বেগুনের থেকে বেগুনের এই মাঝখানের অংশটা এইভাবে আলাদা করে নিচ্ছি। এই দেখো, টান দিলে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এইভাবে সবকটা বেগুন থেকে আমি নিয়ে নিলাম। এইভাবেই এই বেগুনটা সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে, কারণ এটা উঠছে না। প্রথমে মুটকি দিয়ে করলে সব বেগুন একই মাপের হবে আর দেখতেও খুব ভালো লাগবে। এবার এখানে আমি একটা থালা নিলাম, এই বেগুনগুলো আমি এই জায়গায় নিয়ে নিলাম। এইভাবে দেখো, বেগুনটা দেখতেও কিন্তু ভালো লাগছে। এখন এই বেগুনের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ নিয়ে নিলাম, এর সাথে সামান্য একটু মিষ্টি নিলাম। এবার হলুদ, লবণ ও চিনিটা ভালো করে মেখে নেব। খুব সাবধানে মাখতে হবে, কারণ নাহলে বেগুনটা কিন্তু ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে কিন্তু তখন ভালো হবে না। এখানে বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এই বেগুনটা এইভাবে 10 মিনিট রেখে দেবো, আর এইভাবে মেখে রাখলে কিন্তু এই বেগুনটা ভাজতে অল্প তেলে ভাজা হবে, আর বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে। এখানে যে বেগুনের মাঝের অংশগুলো রেখে দিয়েছিলাম, এই অংশগুলি দেখো এরকম ছোট ছোট করে কেটে নিলাম। বেগুনের কোনো কিছুই আজকে ফেলবো না, খুব সাধারণভাবে রান্না করছি। এইভাবে করলে কিন্তু বেগুনটা খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, কথা বলতে বলতে বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো এক থালার সাইডে নিয়ে নিলাম। এবার এখানে দুটো আলু নিয়েছি, আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার আলুটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নেবো। এই যেরকম বেগুন কেটেছি সেরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আলু বেগুন কাটার আগে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে আমি আর ধোবো না। আর এইভাবে আগে থেকে ধুয়ে তারপর কাটলে কিন্তু আমার অল্প সময় রান্নাটাও করতে পারবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এখানে কেটে রাখা প্রথমে আলুটা নিয়ে নিলাম। আলুর মধ্যে এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। এই লবণে কিন্তু অনেকটা ফুটাঙ্ক থাকে, তাই আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট আলুটা সেদ্ধ করে নেব। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে 2 চামচ সর্ষের তেল নিয়েছে। তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আমি আদা গ্রেট করে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা আদাটা কিন্তু বেটেও নিতে পারো। এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে। এবার আদা ও কাঁচা লঙ্কাটা 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণে কিন্তু আদাটা ভালো করে ভেজে নিতে হবে। আদাটা এখানে দেখো 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য লবণ নিলাম, একবার লবণ দিয়েছিলাম, তাই কিন্তু খুব বেশি লবণ দেব না। এর সাথে 1 চামচ হলুদ নিয়ে নিলাম। এখন বেগুনটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব। এইভাবে করলে কিন্তু অল্প তেলেই বেগুনটা ভাজতে পারবে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর এখানে ঢাকনিটা তুলে নিলাম।
এদিকে দেখো বেগুনের থেকে কিন্তু হালকা তেলও ছেড়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি আর একবার ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রেখে দেবো। মোট 4 মিনিট বেগুনটা ভেজেছি। এখানে দেখো বেগুনের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে ভাজলে অল্প তেলে কিন্তু বেগুনটা ভেজে নিতে পারবে। আমি যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলো নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, তাহলে জলটা কিন্তু নিচে পড়ে যাবে। এইভাবে সব কটা আলু আমি ছাঁকনির মধ্যে তুলে নেব। সব আলুগুলো নিয়ে নিয়েছি। এবার 1 মিনিট এইভাবে ঝাঁকি দিয়ে নেবো, তাহলে এই জলটা কিন্তু এর থেকে পড়ে যাবে। এবার এখানে সেদ্ধ করা আলুগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমার মনে হচ্ছে একটু ঝাল কম হবে, তাই এই জায়গায় 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আলুগুলো কিন্তু একটু ভেঙে নেব। আর এইভাবে ভালো করে আলু ও বেগুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। আলু ও বেগুনের গায়ে যে হালকা জল ভাবটা আছে, সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে। কারণ একটু জল ভাব থাকলে এটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। আর এইভাবে নাড়তে নাড়তে আলুটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। আলাদা করে কিন্তু আমার হাত দিয়ে আর মাখতে হবে না। বন্ধুরা, আজকে আমি নিরামিষ রান্না করছি, তাই এই জায়গায় পেঁয়াজ রসুন দিইনি। যারা নিরামিষ ছাড়া এমনি দিনে রান্না করবে, একটু পেঁয়াজ রসুন কিন্তু এর মধ্যে দিতে পারো। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া একবার খেয়ে দেখো, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে দেখো নাড়তে নাড়তে একদম কিন্তু গাটা শুকিয়ে গিয়েছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে দিলে 5 মিনিটের মধ্যে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এক জায়গায় রাখলে ঠান্ডা হতে কিন্তু একটু টাইম লাগবে। এটা ঠান্ডা হতে হতে চলো একটা ব্যাটার তৈরি করে নিই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি বেসন নিয়ে নেব। এই চামচ দিয়ে 6 চামচ বেসন নেব। বেসনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এই বেসনের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো নেবো, তাহলে এটা কিন্তু আরও খাস্তে হবে আর খেতেও খুব ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা এই চালের গুঁড়োটা স্কিপ করে শুধু বেসন দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়ো ও বেসন দুটো মিশিয়ে করলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এবার প্রথমে শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না, একসাথে বেশি জল দিলে তাহলে পাতলা হয়ে যেতে পারে। এইভাবে দেখো, একবার দিলাম, 2বার আমি দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হবে। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এইভাবে ভালো করে ফেটাতে হবে। যত ফেটানো সুন্দর হবে আর এই বেগুন ভাজাটা কিন্তু ততটাই ভালো লাগবে। এবার এই ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আলু ও বেগুনটা নিয়ে নিলাম। এদিকে দেখো বেগুনটা লবণ হলুদ ও চিনি দিয়ে মেখে রাখাতে বেগুন থেকে কিন্তু হালকা জলও বেরিয়েছে। এবার এই বেগুনের মধ্যে আমি আলুর পুরটা নিয়ে নেব। এই বেগুনটা করতে গেলে আলুর পুরটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগবে। এবার এইভাবে চারিপাশ দিয়ে এভাবে চেপে চেপে দেবো, তাহলে বেগুনটা ভাজার সময় আলুর পুরটা কিন্তু খুলে যাবে না। এই 2 পিঠটা এইভাবে চেপে চেপে নিতে হবে। এখানে আমি আর একটা বেগুন নিলাম। যখনই করবো তখন কিন্তু একটু আলুটা বেশি নেবে, কারণ এর মধ্যে পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগছে। আর পুরটা দেওয়ার পর এরকম সাইড দিয়ে চেপে চেপে দেবে, তাহলে খুব সুন্দরভাবে এর সাথে কিন্তু গায়ে লেগে থাকবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। এইভাবে সব কটা বেগুন আমি তৈরি করে নেব। বন্ধুরা, এখানে সব কটা বেগুন তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আর একবার এইভাবে একটুখানি ফেটিয়ে নেব। আর যত ফেটানো সুন্দর হবে এই বেগুনের উপর ততটাই কিন্তু ভালো হবে। চামচটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখান থেকে একটা বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। 2 পিঠটা ভালো করে কোট করে নিতে হবে। এবার এই বেগুনটা আমি নিয়ে নিলাম। এখানে কড়াইতে আগে থেকে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনটা আমি নিয়ে নিলাম। এখন খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে বেগুনটা ভেজে নেব। আর এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে উপরে পিঠে একটুখানি তেল ছড়িয়ে দিলাম, তাহলে উপরে ও নিচে সমানভাবে বেগুনটা কিন্তু ভাজা হবে। আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি, এইভাবে দেখার পর একবার খেতে ইচ্ছে করছে কিন্তু।
আর দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। যখন হাতে খুব কম সময় থাকে এইভাবে করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে, এটা স্ন্যাক হিসাবেও খেতে পারবেন। অনেকে বেগুন খেতে চায় না, এইভাবে করে দেবেন। আর খুব বেশি কিন্তু তেল লাগে না, খুব অল্প তেলে বেগুনটা ভাজা হবে। এখানে আমি যতটা তেল নিয়েছি ততটা তেলেই কিন্তু থাকবে, কারণ এইভাবে মেখে রাখলে বেগুনে খুব বেশি তেল টানে না। এইভাবে দেখো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য পিঠ উল্টিয়ে এই পিঠটা হালকা লাল করে ভেজে নেব। আর এই বেগুনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এইভাবে করে দিলে যে পছন্দ করে না সেও কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। আর এইভাবে দেখার পর একবার মনে হবে যে কেন এই রান্নাটি আগে জানি না। এখানে দেখো বেগুনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। একইভাবে এই বেগুনগুলো আমি ভেজে নেব। আজকে এই বেগুন ভাজার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এটা বেগুনি কতটা সুন্দর হয়েছে, একটা বেগুনের থেকেও কিন্তু পুরটা বেরিয়ে যায়নি। খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে যখন খুব দেরি হয়ে যায় দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, বা বিকেলবেলা চা কফির সাথে কিন্তু স্ন্যাক হিসেবে খেতে পারবেন। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই বেগুনটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে যদি এইভাবে না খান তাহলে কিন্তু আফসোস করতে হবে, এটা খেতে এতটাই সুস্বাদু হয়।